নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। 5 বছরে 2 লক্ষ চাকরির পদে নিয়োগের লক্ষ্য রাজ্য সরকারের, ঘোষণা মুখ্যমন্ত্রীর। শিলচর মেডিকেলে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন করলেন কৌশিক। আজ থেকে রাজ্যে শুরু হলো প্রথম পর্যায়ের জনগণনার কাজ, চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। চিকিৎসা সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। দক্ষিণ ভারতের বেঙ্গালুরু হোয়াইটফিল্ডের মণিপান হসপিটালের বিশিষ্ট চিকিৎসকেরা প্রতি মাসে রোগী দেখতে আসছেন শিলচরে। নিউরোলজি এবং নেফ্রোলজি বিশেষজ্ঞ এই ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন আপনি। ডক্টর নিশ্চুত এস, যিনি নিউরোসার্জারি ও ইন্টারভেনশনাল নিউরোলজির বিশেষজ্ঞ, এবং ডক্টর শশাঙ্ক এস ধারেশ্বর, যিনি নেফ্রোলজির বিশেষজ্ঞ, তারা দুজনেই রোগী দেখতে আসছেন। মেরুদণ্ড ও ব্রেন টিউমার, ঘাড় ও পিঠের ব্যথা, মাথা ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস এবং কিডনি প্রতিস্থাপন, তীব্র কিডনি রোগ সহ বিভিন্ন জটিল সমস্যার চিকিৎসায় এখনই পরামর্শ নিন। আগামী 23শে আগস্ট রবিবার দুপুর 2টো থেকে এবং 24শে আগস্ট সোমবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত শিলচর রাঙিরখাড়ি পয়েন্টে বায়োমেড পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা হবে। বিস্তারিত জানতে ও সময় বুক করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। আগামী 5 বছরে রাজ্যে আরও 2 লক্ষ সরকারি পদে নিয়োগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, খালি পদ সৃষ্টির পাশাপাশি 2027 সাল থেকেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এছাড়া পদোন্নতির মাধ্যমে সরকারি বিভাগগুলোতে নতুন শূন্যপদ তৈরির প্ৰচেষ্টা চালানো হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিযুক্তিৰ প্ৰক্ৰিয়াটোত আমি অকণমান দেৰি কৰিছোঁ, এইটো কাৰণে যে আমি প্ৰথম ভেকেঞ্চিখিনি উলিয়াই ল'ব খুজিছোঁ। ছেকেণ্ড, আপোনালোকক কেইদিনমান পিছত মই ক'ম, প্ৰমোশ্যনবিলাক পেণ্ডিং হৈ আছে। প্ৰমোশ্যনবিলাক যদি নহয়, তলত ভেকেঞ্চি নহয়। আৰু কম পোষ্ট ওলালে ল'ৰা ছোৱালীবিলাকে য'তে যাওঁ তাতে কয় মামা পোষ্ট বঢ়াই দিয়ক, পোষ্ট বঢ়াই দিয়ক। সেইকাৰণে এই বছৰটো আমি এই বানপানী হোৱাৰ পিছতে খুব প্ৰমোশ্যনবিলাক কৰিব খুজিছোঁ অসম গভৰ্ণমেণ্টত। আপোনালোকে জানে কনিষ্টবলৰ পৰা যদি মানুহজন হাবিলদাৰ নহয়, কনিষ্টবলৰ পোষ্টটো খালী নহয়। সেইকাৰণে ডিচেম্বৰলৈকে আমি প্ৰমোশ্যনবিলাক চেছ কৰিব খুজিছোঁ। ধৰক এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্টত 1000 হেডমাষ্টাৰৰ পোষ্ট খালী আছে। যদি শিক্ষকজন হেডমাষ্টাৰ নহয়, শিক্ষকৰ পোষ্টটো খালী নহয়। সেইকাৰণে আমাৰ টাৰ্গেটটো হ'ল 2 লাখ ভেকেঞ্চি ওলোৱা, যাতে এই 5 বছৰত আমি 2 লাখ বা মোটামুটি 2 লাখ নিযুক্তি দিব পাৰোঁ। সেইকাৰণে এই বছৰটোত আমি প্ৰমোশ্যনখিনি কৰিম, যাতে মেক্সিমাম ভেকেঞ্চি উলিয়াব পাৰোঁ। আৰু 2027 চনৰ পৰা আমি এপইণ্টমেণ্টবিলাকৰ কাম আৰম্ভ কৰিম। 26 চনটো আমাৰ হ'ল পোষ্ট বিচৰা কাম, যে মেক্সিমাম পোষ্ট যাতে আমি বিচাৰিব পাৰোঁ। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে সোমবার অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন করলেন মন্ত্রী কৌশিক রায়। এদিন মেডিকেলের বিভিন্ন বিভাগে গিয়ে চিকিৎসা পরিষেবার মান, রোগীদের সুযোগ সুবিধা, পরিচ্ছন্নতা সহ সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। মেডিকেলে ভর্তি থাকা রোগী এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা, সমস্যা শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন। কৌশিক বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার জনগণকে উন্নত মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। 16 বছর দীর্ঘ বিরতির পর আজ থেকে রাজ্যে শুরু হয়েছে প্রথম পর্যায়ের জনগণনার কাজ। আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আজ এক সাংবাদিক সম্মেলনে বিভাগীয় অধিকর্তা বিশ্বজিৎ পেগু এই ঘোষণা করেছেন। প্রথম পর্যায়ের এই গণনায় বাড়ি এবং নাগরিকদের ব্যবহৃত সমস্ত সম্পত্তির হিসাব সংগ্রহ করা হবে। সরকারি আধিকারিকরা প্রতিটি পরিবারের মালিকদের মুখোমুখি হয়ে নির্ধারিত 33টি প্রশ্নের উত্তর সংগ্রহ করবেন। এরপর দ্বিতীয় পর্যায়ে মূল জনগণনার কাজ সম্পন্ন করা হবে। আজিৰ পৰা আৰম্ভ কৰি
17 আগষ্টৰ পৰা আৰম্ভ কৰি আমি 15 ছেপ্টেম্বৰলৈ এই 30 দিনৰ সময়সীমা বান্ধি দিয়া হৈছে। এই 30 দিনৰ ভিতৰত আমি আমাৰ যিখিনি হাউচ লিষ্টিং অপাৰেশ্যনটো আমি কমপ্লিট কৰিব লাগিব। প্ৰথম পৰ্যায়ত আমাৰ হাউচ লিষ্টিং আৰু হাউচিং চেঞ্চাছ হ'ব, য'ত আমাৰ হাউচিং কণ্ডিশ্যন বা ঘৰৰ যিটো কণ্ডিশ্যন আছে, ঘৰত কি কি সা সুবিধা আছে বা ঘৰত কি কি তেওঁলোকৰ সম্পত্তি আছে, যেনে গাড়ী আছে নে, বাইচাইকেল আছে, চাইকেল আছে নে, ৰেডিঅ' আছে, টিভি আছে, তেনেকুৱা ধৰণৰ কিছুমান প্ৰশ্ন সোধা যাব। কিন্তু এই প্ৰথম পৰ্যায়ত যদিও আমি ঘৰৰ ডাটা বা ঘৰৰ বিষয়ে আমি ডাটা কালেকশ্যন কৰিম, কিন্তু দিছ ইজ দ্য বেছ। প্ৰথম পৰ্যায়টো হৈছে বেছ, যাৰ ভিত্তিত আমি ক'ব পাৰোঁ এইটো ফ্ৰেম, যাৰ ভিত্তিত আমাৰ দ্বিতীয় পৰ্যায়ত পপুলেশ্যন ইনুমাৰেশ্যনটো হ'ব, য'ত আমাৰ আচল যিটো জনগণনা, যিটো পপুলেশ্যন, যিটো ইনুমাৰেশ্যন, পপুলেশ্যন কাউণ্ট, হেড কাউণ্ট যোনটো আমি কৰিব যাম, আৰু লগতে পপুলেশ্যন ইনুমাৰেশ্যন হেড কাউণ্টৰ লগতে অন্যান্য দিশসমূহো আমি ডেটা কালেক্ট কৰিম দ্বিতীয় পৰ্যায়ত। চ' ফাৰ্ষ্ট ফেজ ইজ ভেৰি ভেৰি ক্ৰুচিয়েল। আমাৰ যিটো প্ৰথম পৰ্যায়ৰ যিটো হাউচ লিষ্টিং অপাৰেশ্যন অতিকৈ গুৰুত্বপূৰ্ণ, কাৰণ এই হাউচ লিষ্টিং অপাৰেশ্যনত যদি আমি ভালদৰে আমি চেঞ্চাছটো কৰিব পাৰোঁ, তেতিয়াহ'লে আমাৰ দ্বিতীয় পৰ্যায়টো খুব সুন্দৰভাৱে, খুব সহজভাৱে আমি আৰু খুব একুৰেট আমি এটা চেঞ্চাছ কৰিবলৈ আমি সক্ষম হ'ম। 70,000ৰো অধিক আমি চেঞ্চাছৰ কাৰণে চেঞ্চাছ ডিউটিত আমি গণনাকাৰী বিষয়াক আৰম্ভ কৰি অন্যান্য বিষয়াসকলকো আমি। ভাগাবাজারের বনগ্রামে পৈতৃক জমি দখল এবং বাড়ি নির্মাণ নিয়ে সংঘর্ষের ঘটনায় কাকা আব্দুল সাত্তার লস্কর ও তার ছেলেদের বিরুদ্ধে ধলাই থানায় মামলা দায়ের করলেন শহীদুল ইসলাম লস্কর। শহীদুলের অভিযোগ, পিতৃহারা হওয়ার সুযোগ নিয়ে তাদের সম্পত্তি দখলের চেষ্টা চলছে। বাড়ি তৈরির সময় অতর্কিত হামলায় তার মা সহ পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাম জাহির হোসেন লস্কর। আপনি কিতা মানে এই জায়গার জমিনের আমি তো জমিনের মালিক। আমরা আছি ছয় ভাই মাঝে। আমি লাগে 3 নম্বর, আমার ছোট আছেন আরো 3 জন। তারা তো আমরা ঘর বানাইছি আগের দিন, পরের দিন তারা আইসেন, আইয়া ঘর খালিমকা পাইয়া মানুষ একজন আসলা, তারা মারধর শুরু করছেন। এর বাদে আমরা আরো 2-3 ভাই আইছি, তারা হুতাইয়া মারছেন আমরারে। আমার মাথার মধ্যে 2-3টা ফুলা আছে। এরপরে আমি বেরো গিয়ে পড়ছি, মুরগ যেরকম যেন গলা কাটা মুরগি যেরকম আচার খায়, চোখে কিচ্ছু দেখছি না, আমি ওরকম আচার খাইছি। এর বাদে নিচে পড়ছি, পড়ার মধ্যে আমার আরো পিটির মাঝে 2-3টা, তারা হয়তো 4 ভাই, আর তারা লগে আর বাতি আরো 3টা। পিটির মাঝে দুইটা জায়গা জখম আছে। তুমি অফিসের মাঝে খোলা আছে, লাগলে আমি প্রয়োজন লাগলে আমি দেব। আছে এখানে হাড্ডির মধ্যে আর এখানে। এরপরে গর্দানা এটা ডাক্তার দেখাইছি, মেডিকেল করাই আমরা আইছি। এরপরে তারা যেন দাবি করছেন ঘর এটা তারা বানাইছেন, এটা আগের দিন বানাইছে। আমরা যে জায়গার থেকে টিন লইছি এটার মেমো আমার কাছে আছে, কয়বার টিন লাগছে এটা প্রমাণ দিতে পারবো। বাঁশ খান থেকে আইছে, 100 টাকার বাঁশ, এটা আমরা প্রমাণ দিতে পারবো। তারা তো এটা সব ভুয়া। এরপরে যেন তারা কইছে যে আমরা বড় চাচারে মারছি, বড় চাচার সামনে উবাত আসলা, তানে এই করে কথা কইছে না, আমরা সম্মান দিছি। আমরা সবার বড় চাচা, তাই আঠি বাপ হিসাবে সম্মান দিছি। তাই আঠি গিয়ে গাড়িতে উঠিছেন, তানে সেও কিচ্ছু করছে না। এরপরে যেন তাই হয়তো ফাও ভাঙছে, এটা ভাঙছে না। ফাও যদি ভাঙতে থাকতো তাহলে মানুষ দাঁড়াইতে থাকতো না। আজকে আমরা ভাই ফাও ভাঙ্গা বইয়া বারগর একটা সুবিচার চাই। আমরা জায়গা আছে বলে তো আমরা ঘর দর বানাইছি। আমরা যদি এখানে না পাই, এটা জায়গা আমরা কাগজে উল্লেখ আছে, সব ডকুমেন্ট আছে, আমরা এটা আমরা জায়গা বলি। আর তাই জায়গা চিনাইয়া দিয়া কাগজ দিয়া গেছে মরবার আগে, আমরা বাপে জায়গা চিনাইয়া দিয়া গেছেন মরবার আগে। আর যদি বাবা থাকতা তাইলে এরকম হইল না। কবি সুপ্রভা রাজকুমারীর লেখা কাব্যগ্রন্থ অনন্তকাল উন্মোচিত হল রোববার। ট্রাঙ্ক রোডের লিটল স্পিলার্স স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে এই কাব্যগ্রন্থের আবরণ উন্মোচন করেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, ভাষা সেনানী সুনীল রায়, কবি আইনজীবী কস্তুরী হোম চৌধুরী, কবি সাংবাদিক মহুয়া চৌধুরী, সংবাদ সংস্থা পিএনসির চেয়ারম্যান হারান দে, সমাজকর্মী সাধন পুরকাস্ত, দীপক সেনগুপ্ত
বিশিষ্ট গল্পকার হিমাশিস ভট্টাচার্য, সমাজকর্মী অরিন্দম ভট্টাচার্য, মিজোরাম কলেজের অধ্যক্ষ হরেন্দ্র সিনহা ও সমাজকর্মী সঞ্জীব রায়। অনুষ্ঠানে বক্তব্যে অতীন দাস সুপ্রভা রাজকুমারীর প্রথম এই কাব্যগ্রন্থের জন্য তাকে অভিনন্দন জানান। মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরী হওয়া সত্ত্বেও তিনি যেভাবে বাংলা ভাষায় এই গ্রন্থটি লিখেছেন এটা অনন্য। উল্লেখ্য, 19শে মে বাংলা ভাষার দাবিতে 11 জন শহীদ হওয়ার পর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অসম বিধানসভা থেকে পদত্যাগ করেছিলেন তৎকালীন বিধায়ক নন্দকিশোর সিনহা। এই নন্দকিশোর সিনহার পুত্রবধূ হচ্ছেন সুপ্রভা রাজকুমারী। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুপ্রভা রাজকুমারীর স্বামী নগেন্দ্র কিশোর সিনহা। ছিমছাম এই অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কবি ও এই গ্রন্থটির প্রকাশক মিতা দাস পুরকাস্ত। সুপ্রভা বলেন, এই গ্রন্থটি লিখতে তিনি অনেক সহযোগিতা পেয়েছেন। অনেক অনুভূতির কথা তিনি তুলে এনেছেন এই কবিতাগুলোতে। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন সুপ্রভা রাজকুমারীর দুই কন্যা অক্ষিতা ও প্রিয়াংশী সিনহা। এবং 60 বছরের পরই গাড়িতে যেমন রিপেয়ারিংয়ের দরকার হয়, সেইভাবে মানুষের জীবনেও বিভিন্নভাবে তাকে সাজিয়ে দিতে হয়। আর যখন সেটা 80-তে পৌঁছে যায়, তখন সেটা একটা অচল গাড়ির মতো প্রায় সেটা অন্যকে ধাক্কা দিয়ে চালাতে হয়। যাই হোক, যে মনের দিক দিয়ে আমি ঠিকই আছি, কিন্তু আসতে হলে অন্যের একটু সাহায্য লাগে। তো ইদানিং আমাকে নিয়ে যিনি চলেন বা বিভিন্ন থেকে নিয়ে যান, এখানে বসে বিশ্বাস অবনন। আসলে জননী সত্তা যেমন সন্তান জন্মের পর মানে বেদনা থেকে আনন্দে পৌঁছন, তীব্র বেদনা থেকে আনন্দে পৌঁছন, যে কোনো সৃষ্টির মধ্যেই কিন্তু বেদনা থেকে আনন্দ আর আনন্দ থেকে বেদনার বা নিয়ত পরিভ্রমণ থাকে। রবীন্দ্রনাথ বলেছেন প্রকাশই আনন্দ। জননী প্রকাশ করেন তাকে তার সন্তানের মধ্য দিয়ে আরেক আমিকে। আর কবি, গল্পকার, নাট্যকার তাদের যে সৃষ্টিশীলতা, এই সৃষ্টির থেকে যে প্রকাশ হয় তার সৃষ্টির প্রক্রিয়া, তার মধ্যে একটা বেদনা থাকে। যদি বেদনা না থাকে তাহলে কিন্তু সৃষ্টির কোনো তাৎপর্য থাকে না। আর our sweetest songs are those which tell the saddest thought. ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। স্বপ্নের হুন্দাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। সিংহি হুন্দাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হুন্দাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্স, সবকিছু মিলিয়েই হুন্দাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। স্বাধীনতা দিবসের বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হুন্দাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংহি হুন্দাই শোরুম। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হুন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংহি হুন্দাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হুন্দাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ইস্টার্ন বাংলা প্রাইম টাইম সংবাদে। শ্রাবণ মাসের পঞ্চম সোমবার উপলক্ষে হাইলাকান্দির সরসপুর লেংটি বাবার মন্দিরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কঠোর নিষ্ঠা ও পদযাত্রা শেষে শত শত ভক্ত গভীর ভক্তিভরে সেখানে পূজা অর্চনার অংশ নেন, যা পুরো মন্দির চত্বরকে এক পবিত্র আধ্যাত্মিক আবহে মুখরিত করে তোলে। কালাইন গুমড়া বাজারের দীর্ঘদিনের লিজ জটিলতার অবসান ও প্রকৃত ব্যবসায়ীদের ভিটে বন্দোবস্ত দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী। অন্যথায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করে কালাইন খণ্ড উন্নয়ন আধিকারিকের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গুমরা বাজারের বর্তমান যে পরিস্থিতি, যে কোনো সময় আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। আমি কালাইন ব্লকের বিডিও মহোদয়কে বলেছি যে গুমরা বাজারে যাদের নামে লিস্ট দেওয়া হয়েছে বিগত দিনে, সেই পূর্ণাঙ্গ তালিকা জনসমক্ষে প্রকাশ করার জন্য। আমি ওটাও বলেছি যে গুমরা বাজারের লিজ হোল্ডারদের সম্পূর্ণ তালিকা একটি গুমরা জিপিও অফিসের নোটিশ বোর্ডে এবং একটি ব্লকের নোটিশ বোর্ডে টাঙ্গানোর জন্য। তখন এই অঞ্চলের মানুষ পরিষ্কার হয়ে যাবে কাদের নামে গুমরা বাজারে লিজ দেওয়া হয়েছে, এবং আগামীতে যারা দীর্ঘদিন থেকে এই গুমরা বাজারে ব্যবসা করে আসছেন, কৃষক রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা যদি লিজ না পায় থাকে, তাহলে সেই সরকারি নিয়ম মেনে তাদের যে কাছে যাতে লিজ দেওয়ার ব্যবস্থা করা হয়, তার জন্য আমি বিডিও মহোদয়কে অনুরোধ জানিয়েছি। ধলাইয়ের রাজঘাটে সরকারি ঘর, রেশন কার্ড এবং অরুণোদয় প্রকল্পের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ খণ্ডন করলেন ভাগাবাজার জিপি সভানেত্রী সাহেলা পারভিন। তার প্রতিনিধি বলেন, সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভুয়ো, সবই অপপ্রচার বলে তিনি দাবি করেছেন। একটু ছোট আর পড়ার ছাত্র, যার কারণে সব কথা কইতে পারেন না, এর লাগি আমি কইয়ার। বিগত সপ্তাহ দিন থেকে কয়েকটা ভিডিও খালি বার করিয়া আমার বোনদের টর্চার করাওয়ার, ফেসবুকও ছাড়াওয়ার, বিভিন্নভাবে কমেন্ট করাওয়ার, আমার জাতি লইয়া প্রশ্ন করাওয়ার, আমারে খোয়ার মাইমাল সমাজ থেকে আমি ইলাও বিভিন্ন প্রশ্ন করাওয়ার যে মাইমাল সমাজ থেকে পঞ্চায়েত হয় ওলা বদনামর। কিন্তু আপনারা ভিডিওর যাচাই করুন, যে ভিডিওগুলা করা হয়েছে হয় হে গসুরাত বাড়িত, হয় হে এখান ফাইয়া আর এখান ফাইতো অবুদ্ধি করেন। আজকেও একটা ফটো জিও করছেন, ভিডিও তারা পোস্ট করছেন, যে ভিডিওত একজন মহিলা তাইন গড় অলরেডি হয়তো তাইন হ্যান্ডিক্যাপ তানোর ছেলে হইতে পারে, তাইন গড় বানাইয়া অলরেডি জিও করছেন, একটা ইনস্টলমেন্ট তাইন পাইছেন, ইনস্টলমেন্ট ফাইবার আগে তাইন গড় কমপ্লিট করে লিছেন। এখন ইগু অফিসিয়াল ব্যবহার, আমরা কিরকম করে আরেকটা ও জায়গা ফটো মারতাম, ইঞ্জিনিয়ারে মারে না। আমি করার কিতা আছে কৌশা, ইঞ্জিনিয়ারে যদি ফটো তুলে না আমি কিলা গড় দিব, আর আমি গড় ফটো ইঞ্জিনিয়ারে তুললো না, আমার উপরে বদনাম তোলার, আমার বোনের উপরে বদনাম তোলার আমি 20,000 40,000 দাবি করে লিছি। আমার বোন সাহেলা পারভিন পঞ্চায়েত এবার বছর দিন হবে ফুরের, তাই দুর্নীতি করবার সুযোগ পাইল কিলা, পিএমওয়াই লিস্টগুলা আগে থেকে জিও করিয়া রেডি করিয়া পয়সা ছাড়া হয়ে গেছে অলরেডি, তাই দুর্নীতি করবার সময় পাইল কিলা 6 বছরের আগর ভিডিও বানাইয়া হারুচালি কইয়া দেখবা আপনারা, সে নিজে কইছে 5 বছর 6 বছর আগে গড় পাইছে, কিন্তু দায়ী করা ওর তাইরে বারবার তাইরে একটা ফটো দিয়া, তাইর একটা মান ইজ্জত আছে, তাই অবিবাহিত, তাই তো বিবাহেরও প্রয়োজন আছে, ইলা যদি মান ইজ্জত হানি করা হয় তাই তো মান ইজ্জত নষ্ট হইব নানি। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। 5 বছরে 2 লক্ষ চাকরির পদে নিয়োগের লক্ষ্য রাজ্য সরকারের, ঘোষণা মুখ্যমন্ত্রীর। শিলচর মেডিকেলে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন করলেন কৌশিক। আজ থেকে রাজ্যে শুরু হলো প্রথম পর্যায়ের জনগণনার কাজ, চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।